বাউল্যের পুত্র শিবপ্রসাদে আগত বাটে 18 আশ্রয় গ্রহণকৃত সেই নেত্রকোনা জেলা কমিটির সদস্য সচিব হেলালির তাণ্ডবে আজকে অতিষ্ঠ কেন্দ্রবাসী। আজকে কেন্দ্র রাজনীতিকে তিনি কলুষিত করেছেন, সম্প্রীতিতে উপহার দিয়েছেন, তিনি স্বেচ্ছাচারিতা উপহার দিয়েছেন, তিনি ক্ষমতার অভাব ব্যবহার করেছেন। তার একটি নমুনা হচ্ছে গতকালকে উনি যে কমিটি ঘোষণা করেছেন সেই কমিটিতে প্রতিফলিত হয়েছে। সেই কমিটিতে বিগত 15 বছর আন্দোলন সংগ্রামের যারা ত্যাগী নেতা ছিলেন, যারা রাজপথে আন্দোলন করেছেন, যারা কেন্দ্র আকবার প্রতি ইউনিয়নে চষে বেরিয়েছেন, আন্দোলন করেছেন, কর্মীদের উজ্জীবিত করেছেন এবং কর্মীদেরকে সাহায্য সহায়তা করেছেন এবং জেল জুলুমের জামিনের সহায়তা করেছেন, তাদেরকে উনি রাখেন নাই তার কমিটিতে সদস্য হিসাবে। কত বড় হিংসা পরায়ণ লোক তিনি হতে পারেন, কত বড় প্রতিহিংসা পরায়ণ লোক উনি হতে পারেন। তাই বলে উনি এমপি হলে জনগণকে এই কেন্দ্র আটপাড়ার জনগণ কি নিরাপদ থাকবে? অনিরাপদ। আজকে এখানে দেখছি রবিউল ইসলাম আলীর হাতে অনিরাপদ কেন্দ্রের জনগণ। তাই আমি বলতে চাই, আমরা এই অবৈধ কমিটিকে প্রত্যাখ্যান করলাম, এই অবৈধ কমিটিকে আমরা মানি না, মানব না। আগামী 24 ঘন্টার মধ্যে এই কমিটিকে বিরক্ত করতে হবে। আমরা দেখেছি এই কমিটিতে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা পালন করা হয়নি। উনি বিএনপির রাজনীতিকে কলুষিত করেছেন। আমাদের তারেক রহমান বলেছেন যে ত্যাগী নেতৃবৃন্দ তাদেরকে কমিটিতে আনতে হবে, উনি আনেন নাই। উনি নবীন লোকদেরকে স্থান দিয়েছেন। অতএব উনি পক্ষপাত দুষ্ট হিসেবে উনি পরিগণিত হয়েছেন। গতকাল কেন্দ্র উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যে প্রশাসনের কমিটি হয়েছে, সেই প্রশাসনের কমিটির বিরুদ্ধে কেন্দ্র উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী সমাবেশে সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দ, আমরা বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি। দলীয় বিশিষ্টের অধীনে রাজনীতি করার জন্য নয়, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি দলীয় স্বৈরাচারকে সহযোগিতা করার জন্য নয়। আপনারা জানেন গতকালকে যে কমিটি আছে, সেই কমিটিতে হাতে গোনা 2-1 জন বাদ দিলে বাকি সকল আত্মীয় স্বজন এবং মিলামিশার কমিটি হয়েছে। কেন্দ্র উপজেলা বিএনপির কমিটি নয়, এটা বুটের কমিটি। যে তাকে ভোট দিবে তাদেরকে রাখা হয়েছে। আজকে মঞ্চ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জাতীয়তাবাদী দল বিএনপি কারো পকেটের কমিটি নয়, কারো বাপদাদার সম্পত্তি নয়। গতকালকে যে কমিটি উপহার দিয়েছে, সেই কমিটির সম্মেলন হয়েছিল আরো 3 বছর আগে বাবু অসীম কুমার উকিল ও উকিলের সহায়তায়। সেদিন এই সাজানো সম্মেলনের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিলাম। সেদিন আওয়ামী বাকশালী পুলিশ বাহিনী আমাদেরকে তাড়া করেছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, সেই সাজানো সম্মেলনের আজকে 3 বছর পর তার সম্পূর্ণ ব্যক্তি স্বার্থের জন্য, হিলাল হিসাবের স্বার্থের জন্য তার পকেট কমিটি উপহার দিয়েছে। সেই কমিটিকে নিন্দা জানানোর জন্য আজকের কেন্দ্রের তৃণমূল বিএনপি যে জ্বর তুলেছে, সেই জ্বরের স্রোতে আমার মনে হয় হিলাল হিসাব বেঁচে যাবে। আমাদের নেতা, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যাকে পবিত্র দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তার পরিবর্তে আমরা কি দেখছি? বিভাজনের রাজনীতি। উনি কেন্দ্র আটপাড়ার লোকজনকে, জাতীয়তাবাদী শক্তিকে বিভাজন করে ফেলেছেন, আত্মীয়করণ করে ফেলেছেন। মদন গিয়ে বলেন আমি মদনের সন্তান, কেন্দ্র এসে বলেন আমি কেন্দ্রের উন্নতি করব। আচ্ছা, আপনারা বলেন মদনের সন্তান কি কেন্দ্রের উন্নতি করতে পারবে? তাহলে আমরা এই যে লোকটা অন্য জায়গা থেকে আসলো মাইগ্রেশন হইয়া, তার কমিটি আমরা কেন গ্রহণ করবো? সেই অবৈধ কমিটি, তার বন্ধু, তার আত্মীয় স্বজন, সেই ছোট বড় ছেলেমেয়েদের যাদেরকে আমরা চিনি না,
অনেক নেতা আছেন, অনেক চেয়ারম্যান আছেন এখানে, আমি জানি। আমি নাম বললে অনেকে 7-8 জন চেয়ারম্যানের নাম বলতে পারবো, তাদেরকে সদস্য পদ পর্যন্ত রাখা হয়। আমরা আপনাদের শক্তি নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে এই স্বৈরাচার কমিটিকে অবশ্যই অবশ্যই কেন্দ্র থেকে নিশ্চিহ্ন করে দেব। স্বৈরাচারী কমিটি মানি না, মানব না। অবৈধ কমিটি, একতরফা কমিটি মানি না, অবৈধ কমিটি